বিসমিল্লাহির রহমানির রহিম। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের শিক্ষার্থীবৃন্দ, আশা করি বৈশ্বিক করোনা পরিস্থিতির ভিতর তোমরা তোমাদের স্ব অবস্থানে থেকে পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের জন্য আরেকটি ক্লাস আমি প্রস্তুত করেছি। এই ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সর্বপ্রথমে জানাই ফুলেল স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি এস.এম. সালাউদ্দিন, উপাধ্যক্ষ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, ছবিটি সকলেরই পরিচিত। এই ছবিটি হলো বাংলাদেশের জাতীয় সংসদের একটি ছবি। আরও একটি ছবি আমরা দেখছি। এই ছবিটি দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে কোন বিষয়ে আমি পাঠ নিতে যাচ্ছি। তো পাঠ ঘোষণা। আজকের পাঠ জাতীয় সংসদের ক্ষমতা, কার্যাবলী এবং সংসদ সদস্যদের দায়িত্ব, কর্তব্য। পত্র শিরোনাম: পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, পঞ্চম অধ্যায়, বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে, সংসদ সদস্যদের দায়িত্ব, কর্তব্য ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ইন্ট্রোডাকশন অফ জাতীয় সংসদ অর্থাৎ জাতীয় সংসদের পরিচিতি সম্পর্কে জানব। সরকারের তিনটি বিভাগ রয়েছে: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। আইন বিভাগ জনপ্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় আইন প্রণয়ন করে থাকে। বাংলাদেশের সংবিধানের এক কক্ষ বিশিষ্ট আইনসভার কথা উল্লেখ আছে। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, হাউস অব দ্য নেশন। সংবিধানের 65(1) অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ নামে বাংলাদেশে একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে। 1972 সালের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ একটি সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থায় পরিণত হয়। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, এখন জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে জানব। পাওয়ার অ্যান্ড ফাংশনস অব দ্য জাতীয় সংসদ। বাংলাদেশ সংবিধান সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করায়। জাতীয় সংসদই সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা। এখানে জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হলো।
তো আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, জাতীয় সংসদ সংবিধানের বিধানাবলী সাপেক্ষে বাংলাদেশের সমগ্র অংশ বা অংশ বিশেষে সকল প্রকার আইন সাধারণত জাতীয় সংসদ কর্তৃক প্রণীত হয়ে থাকে। জাতীয় সংসদ যে কোনো নতুন আইন তৈরি, প্রচলিত আইন সংশোধন এবং অপ্রয়োজনীয় আইন বাতিল করতে পারে। সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে সংসদ সরকারি নীতি নির্ধারণ করে। প্রিয় শিক্ষার্থী, জাতীয় সংসদ আইনের দ্বারা যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান, উপ আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করতে পারবে। কোনো নতুন আইন পাশ করতে হলে তা বিলের আকারে সংসদে পেশ বা উত্থাপন করতে হয়। সংসদীয় ভাষায় বিল হলো আইনের প্রাথমিক প্রস্তাব, অর্থাৎ আইনের খসড়াকে বিল বলে। সংসদ কর্তৃক কোনো বিল গৃহীত হলে রাষ্ট্রপতি সম্মতির জন্য তার নিকট পেশ করা হয়। রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করা হলে রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে উক্ত বিলে সম্মতি দিবেন, কিংবা অর্থ বিল ব্যতীত অন্য যে কোনো বিল পুনর্বিবেচনার জন্য তার সুপারিশ সহ সংসদে ফেরত পাঠাতে পারবেন। তা না করলে উক্ত মেয়াদের শেষে, অর্থাৎ ওই 15 দিন পর তাতে তিনি সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে। রাষ্ট্রপতি কর্তৃক অনুরূপভাবে ফেরত পাঠানো বিল সংসদে পুনরায় গৃহীত হয়ে রাষ্ট্রপতির কাছে প্রেরিত হলে এবার তিনি 7 দিনের মধ্যে উক্ত বিলটিতে সম্মতি দান করবেন। উক্ত মেয়াদের মধ্যে যদি সম্মতি প্রদানে তিনি ব্যর্থ হন, অর্থাৎ ওই 7 দিন পর বিলটি অটোমেটিক সম্মতি দিয়েছেন বলে স্বাভাবিকভাবেই ওই বিলটি আইনে পরিণত হবে। এই জন্য আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ একক ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী। প্রিয় শিক্ষার্থী, শাসন সংক্রান্ত ক্ষমতা কার্যাবলী পালন করে থাকে। এক্সিকিউটিভ পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ শাসন বিভাগ বা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত বা যৌথভাবে তাদের কাজের জন্য সংসদের নিকট জবাবদিহি করতে বাধ্য। মন্ত্রীগণ যতক্ষণ সংসদের আস্থা ভোগ করবেন ততক্ষণ ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন, অর্থাৎ সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যগণ মন্ত্রীদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে, নিন্দামূলক প্রস্তাব এনে বাজেট সমালোচনা করে, মুলতবি প্রস্তাব উত্থাপন করে জাতীয় সংসদ শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ সরকারের সমালোচনা করে থাকে। তবে সংসদে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে সংসদের পরিবর্তে মন্ত্রিসভায় সংসদকে নিয়ন্ত্রণ করে। তাই বলা যায়, গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদ শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। প্রিয় শিক্ষার্থী, বিচার সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, জুডিশিয়াল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস।
প্রজাতন্ত্রের বিচার সংক্রান্ত কাজ যদিও সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের উপর ন্যস্ত, তথাপি জাতীয় সংসদ কিছু কিছু বিচার সংক্রান্ত কাজ ও সম্পাদন করে থাকেন। সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ বা অসদাচরণের জন্য কিংবা দৈহিক ও মানসিক অক্ষমতার জন্য সংসদ 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারিত করতে পারেন। 16তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংসদের 2/3 ভোটে বিচারপতি অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদ ফিরে পায়। সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য অধস্তন আদালত প্রতিষ্ঠার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত। এছাড়াও প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন এবং এর সংখ্যা, ক্ষমতা ও দায়িত্ব জাতীয় সংসদে প্রণীত আইন দ্বারা নির্ধারিত হয়। প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গঠিত বিশেষ বিচার ব্যবস্থাকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলে। প্রশাসনিক ট্রাইব্যুনাল সাধারণ বিচার ব্যবস্থা থেকে আলাদা। সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি, দণ্ড ইত্যাদি বিষয়সমূহের সুরাহা করার দায়িত্ব প্রশাসনিক ট্রাইব্যুনালের উপর ন্যস্ত। জাতীয় সংসদ 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোটে অপরাধের কারণে স্পিকার, ডেপুটি স্পিকারকেও অপসারণ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। ফাইন্যান্সিয়াল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস। জাতীয় সংসদ অর্থের নিয়ন্ত্রক ও অভিভাবক। সংসদের মাধ্যমে কর আরোপ করা হয় এবং বার্ষিক ব্যয়ের অনুমোদনও জাতীয় সংসদের এখতিয়ারভুক্ত। সংবিধানের 83 অনুচ্ছেদে উল্লেখ আছে যে সংসদের আইন বা এর কর্তৃত্ব ব্যতীত কোনো প্রকার কর আরোপ বা কর সংগ্রহ করা যাবে না। 85 অনুচ্ছেদে বলা হয়েছে যে সরকারি অর্থের রক্ষণাবেক্ষণ ক্ষেত্রমত সংযুক্ত তহবিলে অর্থ প্রদান বা তা হতে অর্থ প্রত্যাহার কিংবা প্রজাতন্ত্রের সরকারি হিসেবে অর্থ প্রদান বা তা হতে অর্থ প্রত্যাহার এবং উপরিউক্ত বিষয়সমূহের সাথে সংশ্লিষ্ট বা আনুষঙ্গিক সকল বিষয়ে সংসদের আইনের দ্বারা এবং অনুরূপ আইনের বিধান না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক বিধিসমূহ দ্বারা নিয়ন্ত্রিত হবে। প্রত্যেক অর্থ বছরের জন্য সংসদে বার্ষিক বাজেট পেশ করা হবে। সংযুক্ত তহবিলের উপরে ধার্য ব্যয়সমূহ সংসদে আলোচিত হবে, কিন্তু তার উপর ভোট গ্রহণ করা যাবে না। আর্থিক ব্যয়ের অন্যান্য অংশ মঞ্জুরি দাবি আকারে সংসদে উত্থাপিত হবে। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোনো মঞ্জুরি দাবি করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা। সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতাকে পার্লামেন্টারি লিডার অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন এবং মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। জাতীয় সংসদের আস্থা হারালে মন্ত্রিসভাকে ক্ষমতা হারাতে হয়। প্রিয় শিক্ষার্থী, সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। সংবিধান সংশোধন করার ক্ষমতা একচ্ছত্রভাবে একমাত্র জাতীয় সংসদের হাতেই ন্যস্ত। সংবিধানের বিধান সাপেক্ষে জাতীয় সংসদ সংবিধানের কোনো বিধান বা ধারা সংশোধন করতে পারবে, তবে এরূপ সংশোধনী প্রস্তাব পাশের জন্য মোট সদস্যের 2/3 ভোট প্রয়োজন হয়। তবে মৌলিক কোনো বিষয়ে পরিবর্তন করতে হলে
3/4 সম্মতির প্রয়োজন হবে। 1972 সালে সংবিধান প্রণীত হওয়ার পর থেকে আজ অবধি সর্বমোট 17টি সংশোধনী আনিত ও গৃহীত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, চাকরি সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, অ্যাপয়েন্টমেন্ট, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস। সংসদ আইন বলে প্রজাতন্ত্রের কর্মে বা চাকুরিতে কর্মচারীগণের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারবে। সংসদের আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্মবিভাগ ও সার্ভিসসমূহ সৃষ্টি ও পুনর্গঠন করা যাবে। প্রিয় শিক্ষার্থী, নির্বাচন ও অপসারণ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, ইলেকশন অ্যান্ড ইমপিচমেন্ট পাওয়ার অ্যান্ড ফাংশনস। জাতীয় সংসদ রাষ্ট্রপতি, স্পিকার এবং ডেপুটি স্পিকার ও অন্যান্য সংসদীয় কমিটি নির্বাচন করার ক্ষমতা ভোগ করে। সংসদ তাদেরকে অপসারণ করার ক্ষমতারও অধিকারী। মহিলাদের জন্য সংরক্ষিত 50টি আসনের সদস্যগণ সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন। প্রিয় শিক্ষার্থী, অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা কার্যাবলী, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার্স অ্যান্ড ফাংশনস। রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি হওয়ার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপিত হবে এবং ইতিপূর্বে বাতিল না হয়ে থাকলে তা অনুরূপভাবে উপস্থাপনের পর 30 দিন অতিবাহিত হলে কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে তা অনুমোদন করে সংসদে প্রস্তাব গৃহীত হলে এর কার্যকারিতা লোপ পাবে। সংসদে এই সকল অধ্যাদেশ অনুমোদিত হলে তা আইনে অর্থাৎ অ্যাক্ট হিসেবে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থী, সামরিক বিষয় সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, মিলিটারি পাওয়ার্স অ্যান্ড ফাংশন। জাতীয় সংসদ সামরিক ক্ষমতাও ভোগ করে। প্রতিরক্ষা বাহিনী সমূহের সংরক্ষণ এবং এগুলোতে লোক ভর্তি, কমিশন মঞ্জুরি ইত্যাদি বিষয় সংসদের আইনের দ্বারাই নিয়ন্ত্রিত। সংসদের সম্মতি ছাড়া কোনো যুদ্ধ ঘোষণা করা যায় না বা দেশ কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না। বৈদেশিক আক্রমণ ঘটলে বা আক্রমণের আশঙ্কা দেখা দিলে সংসদ অধিবেশনে না থাকলে একে অনতিবিলম্বে আহ্বান করার বিধান রয়েছে। যুদ্ধ বা সশস্ত্র বিদ্রোহের সময় জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সংসদ যে কোনো আইন তৈরি করতে পারে। প্রিয় শিক্ষার্থী, জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা কার্যাবলী, ডিক্লারেশন অব ইমার্জেন্সি পাওয়ার্স অ্যান্ড ফাংশনস। বাংলাদেশ সংবিধানের 2য় সংশোধনী বলে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়। তবে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা জারি বা ঘোষণা সংক্রান্ত এই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারে। জাতীয় সংসদের অনুমোদন ছাড়া জরুরি অবস্থা জারি বা ঘোষণা নির্দিষ্ট সময়ের পর অকার্যকর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য কাজ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, রাষ্ট্রপতির পদ সহ কতগুলো পদের বেতন ও স্বত্ব সংসদই নির্ধারণ করে। সংসদ কোনো ব্যক্তিকে কতগুলো ক্ষেত্রে দায়মুক্ত করতে পারে। তাছাড়া জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য অধস্থান আদালত প্রতিষ্ঠা করতে পারে। এছাড়াও
প্রশাসনিক ট্রাইব্যুনাল ও ন্যায়পালের পদ প্রতিষ্ঠা করতে পারে। সংসদ স্থানীয় সরকারগুলোর ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করতে পারে। আন্তর্জাতিক চুক্তি ও সন্ধি জাতীয় সংসদ অনুমোদন করবে। প্রিয় শিক্ষার্থী, সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য। Duties and responsibilities of the Parliament member. বাংলাদেশ সরকার পদ্ধতি সংসদীয় ধরনের। এককেন্দ্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে পার্লামেন্টের সার্বভৌমত্ব নিশ্চিত করা হয়েছে। সরকারের তিনটি অঙ্গের মধ্যে অন্যতম হলো আইন বিভাগ। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন কানুন আইন বিভাগের মাধ্যমে প্রণীত হয়। বাংলাদেশের আইন বিভাগের নাম জাতীয় সংসদ। এর সদস্যদের জাতীয় সংসদ সদস্য বলা হয়। জাতীয় সংসদে সাধারণত দুই ধরনের সদস্য রয়েছে। বাংলাদেশের সংবিধানের ১৫তম অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পর বর্তমান জাতীয় সংসদ ৩৫০ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। এর মধ্যে একক নির্বাচনী এলাকাসমূহ থেকে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৩০০ জন সদস্য নির্বাচিত হবেন, আর বাকি ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। সংবিধানের ১৫তম অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর আগে বা পূর্বে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল ৪৫। এই সংরক্ষিত মহিলা আসন জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমে পূরণ করা হতো। কিন্তু ১৫তম সংশোধনীর মাধ্যমে যখনই সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৮৫ উন্নীত করা হয়, তখনই জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রাপ্ত আসনের সমানুপাতিক হারে উক্ত ৫০টি আসন বণ্টন করা হয়। এছাড়া সংবিধানের সপ্তদশ সংশোধন আইন ২০১৮ অনুযায়ী ৫০টি সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরও ২৫ বছরের জন্য সংরক্ষণ করা হয়েছে। তবে নারী সংরক্ষিত আসন ছাড়াও সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় সংসদ নির্বাচিত হতে পারেন। প্রিয় শিক্ষার্থী, জাতীয় সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য। বাংলাদেশে বিদ্যমান সরকার ব্যবস্থায় জাতীয় সংসদের ভূমিকা অনেক। এটি একটি সার্বভৌম প্রতিষ্ঠান। এর সদস্যরা আইন প্রণেতা হিসেবে পরিচিত। সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুসারে জাতীয় সংসদ সদস্যদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। নিচে জাতীয় সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য আলোচনা করা হলো। আইন প্রণয়ন সংক্রান্ত কাজ। জাতীয় সংসদ সদস্যরা সংবিধান মোতাবেক আইন প্রণেতা। তাই জাতীয় সংসদে যে আইন পাশ হয় তাতে অংশ নিয়ে ভোট দেওয়া, সংশোধনী প্রস্তাব দেওয়া, বিলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া সংসদ সদস্যদের কাজ। প্রিয় শিক্ষার্থী, নির্বাচন সংক্রান্ত কাজ। জাতীয় সংসদ সদস্যদের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যগণ নির্বাচিত হন। এইসব নির্বাচনে সংসদ সদস্যদের অংশ নেওয়া কর্তব্য। প্রিয় শিক্ষার্থী, সংসদ অধিবেশনে যোগদান। সংসদ সদস্যগণ আইন প্রণেতা, তাই জাতীয় সংসদের অধিবেশনে যোগদান করা তাদের কর্তব্য। সংবিধান অনুসারে কোনো সদস্য একটানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল হবে। সুতরাং এদিক বিবেচনা করেও সংসদে যোগদান করা উচিত। প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ। সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদ সার্বভৌম। শাসন বিভাগের সদস্যরা আইন বিভাগের নিকট দায়বদ্ধ। এই জন্য মন্ত্রিপরিষদ সদস্যগণ সংসদে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংসদ সদস্যগণ মন্ত্রীদের নিকট বিভিন্ন প্রশ্ন করেন এবং মন্ত্রীরা প্রশ্নের উত্তর দেন।
এভাবে সদস্যগণ সংসদে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী, দলের পক্ষে বক্তব্য প্রদান। সংসদ সদস্যগণ সাধারণত বিভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচিত হন, ফলে সংসদে নিজ দলের পক্ষে বক্তৃতা, বিবৃতি ও দলের পক্ষে অবস্থান নিয়ে সংসদ সদস্যরা তাদের অবস্থান তুলে ধরেন। প্রিয় শিক্ষার্থী, সংবিধান সংশোধনে অংশগ্রহণ। জাতীয় সংসদ সংবিধান প্রণয়নে যেমন ভূমিকা রাখে, তেমনি সংবিধান সংশোধনের ক্ষেত্রেও ভূমিকা রাখে। সংসদে উত্থাপিত সংবিধান সংশোধনী বিল পাশ হতে হলে 2/3 সদস্যের সম্মতি প্রয়োজন। সংসদ সদস্যগণ সংবিধান সংশোধনের বিল সম্মতি দিয়ে সংবিধান সংশোধন কাজে ভূমিকা রাখেন। প্রিয় শিক্ষার্থী, জনগণের পক্ষে সংসদে বক্তব্য পেশ। সংসদ সদস্যগণ জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে জনগণের বিভিন্ন সমস্যা, দাবি দেওয়া, অধিকার, উন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এভাবে তারা সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধন রচনা করেন। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন সংসদীয় কমিটিতে যোগদান। জাতীয় সংসদে বিভিন্ন কমিটিতে সংসদ সদস্যগণ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। কমিটি বৈঠকে অংশ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সমস্যা ও অন্যান্য বিষয়ে সমাধানের চেষ্টা করেন। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। সংসদ সদস্যগণ জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে নিজের নির্বাচনী এলাকার জনগণের নিকট নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি পূরণকল্পে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরে যোগাযোগ করেন। এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নিজ এলাকা পরিদর্শন করে জনগণের সাথে মত বিনিময় এবং পরামর্শ করবেন। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সদস্যগণ স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, হুইপ সহ বিভিন্ন সরকারি পদে নিয়োগপ্রাপ্ত হন। এইসব পদে নিয়োগ পেতে হলে শপথ নিতে হয়। এই জন্য উক্ত পদগুলিতে দায়িত্বরত ব্যক্তিবর্গ সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেন এবং সরকারকে সহযোগিতা করেন। সভাপতি উপদেষ্টা হিসেবে সংসদ সদস্যগণ জেলা পরিষদ, উপজেলা পরিষদের উপদেষ্টা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জনমত গঠন পরবর্তী নির্বাচনের কথা মাথায় রেখে সরকার দলীয় সংসদ সদস্যগণ যেমন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার করে জনমত গঠনে প্রয়াস চালান, তেমনি বিরোধী সংসদ সদস্যগণ সরকারের গাফিলতি, দুর্নীতি সহ নানা বিষয়ে তাদের পক্ষে জনমত গঠনের চেষ্টা চালান। প্রিয় শিক্ষার্থী, জনগণের কণ্ঠস্বর হিসেবে সংসদ সদস্যগণ নিজ দলের জন্য যেমন কাজ করেন, তেমনিভাবে তারা নিজ এলাকার জনগণের কণ্ঠস্বর হিসেবেও কাজ করেন। জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং এসব সমস্যা তুলে ধরা এবং তা বাস্তবায়নে তারা সরব এবং সচেষ্ট থাকেন। প্রিয় শিক্ষার্থী, সর্বোপরি আমরা বলতে পারি যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সাংবিধানিক দলীয় নানা সীমাবদ্ধতার কারণে সংসদ সদস্যগণ অনেক সময় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন না। তারপরও আমরা বলতে পারি যে সংসদ সদস্যগণ সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাপ্ত ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করা এবং সরকারের উদ্দেশ্য ও নীতি বাস্তবায়নে কাজ করেন। তো আমরা আজকের জাতীয় সংসদের ক্ষমতা কার্যাবলী, সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্যের উপর দীর্ঘ বক্তব্য রাখলাম। তো আশা করি আজকের এই পাঠটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ।
তো এখন বৈশ্বিক করোনায় স্ব অবস্থানে থাকায় তোমাদেরকে ওই অবস্থানে থেকেই কিছু প্রশ্ন, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন সমাধান করতে হবে। তো একক কাজ হিসেবে বিল বলতে কি বুঝো এটা লিখতে হবে, আর অভিশংসন ইমপিচমেন্ট বলতে কি বুঝো এটাও লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজ তথা আজকের এই ক্লাসে তোমাদের নিয়ে আমরা জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করেছি অনলাইনের মাধ্যমে, আর সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য সম্পর্কেও আলোচনা করেছি। এখন মূল্যায়ন, কোরআন বলতে কি বুঝো এটা লিখতে হবে, আর প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কি বুঝো এটাও লিখতে হবে। অধ্যাদেশ বলতে কি বুঝো এটাও লেখা লাগবে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদেরকে বাড়ির কাজ করতে হবে, যেখানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো এই আলোচ্য পাঠের আলোকে তোমাদেরকে খুঁজে বাইর করে করোনার পরে বাড়ি থেকে লিখে আনতে হবে। আজকের বাড়ির কাজ হচ্ছে সংসদ সদস্যগণ সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধন বিষয়টি আজকের পাঠের আলোকেই মূল্যায়ন করে লিখে আনবে। তো আশা করি পাঠটি বোঝায় কোনো সমস্যা হবে না। তারপরও তোমাদেরকে অধিকতর স্পষ্ট ধারণার জন্য সহায়ক গ্রন্থ হিসাবে কিছু গ্রন্থ আমরা স্লাইডে উপস্থাপন করেছি, এগুলো থেকেও তোমরা সমাধান পেতে পারো। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। তো উল্লেখিত রাইটারের বইগুলো তোমরা অনুকরণ অনুসরণ করবে। তো সবশেষে আবারও তোমাদেরকে বলতেই হয় যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ইউজ করবে, ভালোভাবে তোমাদের হাত পা ধৌত করবে, তুমি সহ তোমার পরিবারের সকল সদস্য এই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশায় আজকের ক্লাস এর সকলকে অনলাইনের মাধ্যমে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।